খাগড়াছড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের জীবন কাটছে অর্থকষ্টে। অভিযোগ রয়েছে সরকার থেকে দৃশ্যমান কোনো সহায়তা পাননি তারা। অর্থাভাবে অনেকেরই উন্নত চিকিৎসা বন্ধ রয়েছে। অনেক পরিবারের পক্ষে ভরণ পোষণ চালিয়ে চিকিৎসার খরচ জোগানো কঠিন হয়ে পড়েছে। রূপায়ণ তালুকদারের প্রতিবেদন। জুলাইয়ের মাঝামাঝি শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন যখন গণমানুষের আন্দোলনে পরিণত হয়, তখন খাগড়াছড়ি জেলা সদরেও এর প্রভাব পড়তে থাকে। আগস্ট মাসের দিকে আন্দোলন তীব্র হয়। 4 আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরের শাপলা চত্বর এলাকায় অবস্থান নিতে চাইলে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা তাদের ধাওয়া করে। এ সময় ছাত্রলীগের কর্মীরা আন্দোলনরত 25 জন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে। বর্তমানে প্রত্যেক আহতের চিকিৎসা খরচ 3 লাখ ছুঁই। আন্দোলনের এতদিনেও কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান তাদের পাশে দাঁড়ায়নি। সন্ত্রাসী ছাত্রলীগের হামলায় আমার 6টা সেলাই পড়ে, তখন আবার আমার আঙ্গুল ভেঙে যায়। তো এরপর থেকে ওইভাবে কোনো সরকারিভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে ওইভাবে কোনো সহায়তা পাই নাই। আমরা আশা করব বর্তমান সরকারের কাছে এবং যারা আছেন সিনিয়র ওনাদের কাছে আমরা এটা আহ্বান জানাবো যে আমাদের যারা আহত হয়েছে তাদের যাদের একটা সঠিক মূল্যায়ন করা হয়, তাদের একটা চিকিৎসা পুনর্বাসন যেন করা হয়। এখন আমি হাঁটতে পারি না, বলছে 6 মাস লাগবে হাঁটতে। এই অবস্থা আমি আছি, স্ট্রেস নিয়ে হাঁটি। আমার ছেলে খেলাধুলা করতো, আমার ছেলে হাঁটাহাঁটি করতো, আমার ছেলে বাসায় মজুরি অবস্থা হাঁটতে পারে না। আমার ছেলে কি করবে? আমার ছেলে ভবিষ্যৎ কোথায়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক মাসুদ রানা বলেন, আন্দোলন সফল হলেও শিক্ষার্থীরা ভালো নেই, তাদের সহযোগিতা দরকার। আমরা তাদের বাসায় গিয়ে খোঁজখবর নিলাম, তারা এখনো চিকিৎসা অবস্থায় আছে, তাদের অর্থনৈতিকভাবে খুবই দুর্বল। তো সরকার থেকে তাদেরকে এখনো ঠিক দেখা হয় নাই, যা আমরা দেখলাম। খাগড়াছড়ি সিভিল সার্জন জানান, আহতদের স্বাস্থ্য বিভাগ থেকে চিকিৎসা ও আর্থিক সহযোগিতা দিতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ কাজ করছে। যারা আহত হয়েছেন তাদের দ্রুত চিকিৎসার লক্ষ্যে যথাযথ তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে, তাদের আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে আমাদের সারা দেশের ন্যায় খাগড়াছড়িতেও তাদের বাছাই হচ্ছে, নাম তালিকা অন্তর্ভুক্তকরণ হচ্ছে। এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। খাগড়াছড়ি জেলায় শতাধিক আহত দাবি করা হলেও 9 জনের মতো আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ফারদিন নীরব, 71।